গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাইও খুবই ভালো আছি। এখন বাজে প্রায় সকাল 9:30। এখন আছি একটু ছাদে, কাপড় মেলতে এসেছিলাম, তো ভাবলাম কেন না আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করি। আর তবে এবার এখন ভ্লগটা দেখতে থাকুন, আর যদি কিছু ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ঘরে মা ওরা কি করছে সবাইকেও একবার দেখিয়ে দিচ্ছি। তো আজ দোয়েল ব্রেকফাস্টে বাড়িতে সবার জন্য আলুর পরোটা বানাচ্ছে। আমি যখনই শিলচর যাই বা ও যখন দেরাদুন আসে, একদিন না একদিন তো আলুর পরোটা ও বানাবেই। তো আজ ও বানিয়ে নিচ্ছে এখানে আলুর পরোটা। এখানে ওকে এখন একটু ডোটা রেডি করে দিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর বাবা সকাল সকাল বেরিয়ে পড়েছিল একটু দোকানে, তো বাবা আসার সময় একটু দই নিয়ে এসছে। আলুর পরোটার সাথে দই দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে আমার দই খেতে খুব একটা পছন্দ না, আমি আচার বা সস দিয়ে খেতেই ভালোবাসি। আর মা এখানে বেগুন আর টমেটো কেটে রেখে দিয়েছে, তো আজকে বাড়িতে রান্না হবে বেগুন চচ্চড়ি। এখানে আরও নিয়ে এসছে বাবা অল্প একটু ধনেপাতা, কারণ যা ঘরে ছিল তো সেটা একটু কম হয়ে গেছিল। আর আলুর পরোটার মধ্যে ধনেপাতার কোয়ান্টিটিটাও মানে প্রপার হলে খেতে কিন্তু বেশ টেস্টি হয়। তো এখানে এখন দোয়েল কিছু ধনেপাতা কেটেও মিশিয়ে দিয়েছে। তো এবারে কিছুটা পরোটা বেলে নেওয়া হয়েছে। আর আলুর পরোটা বানাতে, শুধু আলুর পরোটা না, যে কোনো পরোটা বানাতেই বেশ কিন্তু সময়ই লাগে। আর ভালো হয়েছে মা ওকে একটু সাহায্য করে দিয়েছে, তাই বলে ও আজকে এখন ফটাফট বানিয়ে নিচ্ছে। তো পরোটা একদম রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এখানে বাবা আর কপিলের প্লেট বেড়ে নিয়েছে, তো বাবা আর কপিল খাওয়া শুরু করে দিয়েছে। এখনও দোয়েল আরও বানাচ্ছে, কারণ আমরা অনেকজন লোক, আমরা 5 জন আছি ঘরে। তো এখানে রয়েছে এটা আমার প্লেট, এবার আমি নিয়ে নিয়েছি এখানে আলুর পরোটা, আর খেয়ে দেখি এবার কেমন বানালো। 15 minutes later. এখন খাওয়া দাওয়া করে আমি আর কপিল একটু বেরিয়ে পড়ছি, আমাদের অল্প একটু কাজ আছে, তো তাই বলে বেরিয়ে পড়ছি আমরা। আর মা, দোয়েল আর বাবা ঘরেই আছে, মা রান্নাবাড়া করছে। তো যাই হোক, ফটাফট কাজটা সেরে এসে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর এই দেখুন, আমরা বেরোচ্ছিলাম, বেরোনোর সময় দেখছি আমাদের কলোনির ঠিক উল্টো বাড়িতে কুকুরটা, ও বাড়িতে যাওয়ার একদমই মন নেই, খেলাধুলা করবে, তবে ওকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। এত কিউট লাগলো, তাই বলে আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। 1 hour later. এবার বাড়িতে চলে এসেছি, আর এত গরম, মানে কি বলবো, ভীষণ গরম লাগছিল। তো ভাবলাম কেন না গরমের মধ্যে বাইরের সেই কোল্ড ড্রিঙ্কস না খেয়ে বাড়িতে একটু সোডা বানিয়ে নেওয়া যায়, নিম্বু সোডা বানিয়ে নেওয়া যায়। তাই বলে আমি এখানে লেবুগুলোকে এভাবে কেটে নিয়েছি, এবার লেবুটা দিয়ে দিলাম। তো আমি এখানে 2টো লেবু দিয়েছি, আর তারপর আমি তার মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু নুন, তারপর দিয়ে দিলাম এখানে আমি চিনি। তো চিনি আমি মোটামুটি 5 টিস্পুনের মতো দিয়েছি, আমি আমার একটা আন্দাজ মতো দিয়েছি, তবে হ্যাঁ, তারপর আমাকে আবার আরও একটু চিনি দিতে হয়েছিল। তো তারপর দিয়ে দিচ্ছি তার মধ্যে অল্প একটু বিট নুন, এবার মিশিয়ে দিচ্ছি 2টো প্যাকেট জলজিরা। তো জলজিরা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তার সাথে যদি একটু পুদিনা পাতা থাকতো, পুদিনা দিলেও এত ভালো মানে হয় খেতে। তো এখন আমার ঘরে পুদিনা নেই, তাই বলে আমি পুদিনা ছাড়াই বানাচ্ছি। তো ব্যাস, এই তো হয়ে গেল, ফটাফট এটা বানিয়ে নেওয়া যায়। তো এখন
এখন সবার জন্যই অল্প অল্প একটু নিয়ে নিচ্ছি। গরমের মধ্যে এটা খেলে কিন্তু ভীষণ আরাম লাগে। বাইরের অন্য কিছু কোল্ড ড্রিঙ্কস খাওয়া থেকে বাড়িতে এটা বানিয়ে খাওয়াই অনেক ভালো। তো এখানে তার মধ্যে আমি একটু সোডা মিশিয়ে দিয়েছি। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা নিম্বু সোডা খেয়ে নিচ্ছি। এখানে এখন মাছ বানানো চলছে, যা গুয়াহাটি থেকেই নিয়ে এসেছিল পাবদা মাছ। তো আজকে হচ্ছে বাড়িতে পাবদা মাছ বানানো। আর এখানে হচ্ছে নিরামিষ একটা তরকারি, যেটা হলো ঝিঙ্গে, কাঁকরোল, কাঁঠাল বিচি যা যা এসছিল সব সবজি, সেগুলো দিয়ে একটা তরকারি হয়ে যাচ্ছে। তো রান্নাবাড়া মোটামুটি মার হয়ে গেছে, ভাত হয়ে যাচ্ছে। এবারে এখন শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ায় তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি মোটামুটি কি আছে। এই যে এখানে একটা সবজি রয়েছে, এখানে রয়েছে বাঁশের কড়িল দিয়ে অরহর ডাল, যেটা আমার খুবই পছন্দের, কিন্তু কপিল একদমই ভালোবাসে না। তো যাই হোক, কপিল কড়িল খাচ্ছে না, শুধু ও ডালটাই খাচ্ছে। আর এখানটার মধ্যে রয়েছে মাছ তরকারি। কিছুক্ষণ পর এবার সবাই মিলে বসে খাওয়া হচ্ছে একটু ফল। সেটাও গুয়াহাটি থেকেই এসছে, আনারস এসছে, মা ওরা আম নিয়ে এসছিল, সেটাও রয়েছে। এত এত ফল সবজি ঘরে, তাই বলে সব মানে একদম একসাথে মিলে খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া করে তারপর আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি এখন সবজি মান্ডি। তো ওখানে যাচ্ছি কারণ মা এখানে বিপত্তারিণী পুজো দেবে, তো তার জন্য 13 রকমের ফল নিয়ে আসতে হবে। তো তাই বলে আমরা মান্ডি চলে যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে সবজি মান্ডি প্রায় 6 কিলোমিটারের মতো, তো একটু তো দূর আছেই। তাই বলে এখানে এই অটোগুলো চলে, যেটাকে বিক্রম বলি আমরা এখানে। তো বিক্রমে করে এখন আমরা চলে যাচ্ছি সবজি মান্ডি। তো এখন আমরা সবজি মান্ডি চলে এসেছি। আর এই যে এই বিক্রমে করেই আমরা এসেছিলাম। চারিদিকে শুধু আম, আম ছাড়া মানে আর যেন অন্য কোনো ফল কমই দেখা যাচ্ছে। আম আর জাম, এই দেখুন এই পাশটার মধ্যে রয়েছে কালো জাম। তো যাই হোক, এবার ভেতরে গিয়ে দেখ আর কি আছে। চারিদিকে তো বেশি সব শুধু আমই দেখতে পাচ্ছি, যেদিকে তাকাচ্ছি শুধু আম। আর আমাদের এখানে এখন আমের কেজি 30 টাকায় 3 কেজি, 30 টাকায় 4 কেজি, মানে এতই সস্তা আম হয়ে গেছে। আর সত্যি খেতেও কিন্তু এত মিষ্টি, কি বলবো, ভীষণ মিষ্টি আম। আর আম তো নেওয়া হবেই, তবে তার আগে একটু আমরা যাচ্ছি সবজি নিতে। যেহেতু কালকে বাড়িতে পুজো, একটু মা খিচুড়ি বানাবে, ডালনা বানাবে, তো তার জন্য একটু মিষ্টি কুমড়ো বা যা যা ডালনায় লাগে তা সবজিগুলো একটু নিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে রয়েছে মুখি, দেহরাদুনেও কিন্তু বেশ ভালো মুখি পাওয়া যায়। মা ওরা আরেকবার এসেছিল, তখন আমরা মুখি বানিয়ে খেয়েছি। আর হ্যাঁ, আর এবারও নেওয়া হয়ে গেছে। আর এখন নেওয়া হচ্ছে ফুলকপি। তবে হ্যাঁ, ফুলকপিগুলো কিন্তু এখন এতটা ভালো নয় খেতে। তো যাই হোক, আছে যখন, তাই বলে অল্প একটু নিয়ে নেওয়া হচ্ছে ফুলকপি। আর সবজি তো আরও প্রচুর কিছু আছে, যা আমাদের দরকার সেগুলোই নেওয়া হচ্ছে। এখানে নেওয়া হচ্ছে বেগুন, কারণ বেগুন ভাজা খাওয়া হবে বলে। তো এখানে বেগুন ভাজার জন্য বেগুনও নেওয়া হচ্ছে। তো সবজি আমাদের কেনা হয়ে গেছে, যা যা দরকার সেগুলো নিয়ে নিয়েছি। এবার হলো সবচেয়ে আসল ফল। এই 13 রকমের ফল যে পাওয়া যাবে কি না সেটাই হলো ব্যাপার। আর আমাদের ওখানে এই বিপত্তারিণী পুজোর আগে কিন্তু প্রচুর ধরনের ফল পাওয়া যায়, অনেক রকমের ফল থাকে। তবে এখানে তো আর সেই পুজোটা হয় কি না আমি ঠিক জানি না। তো এখন এসছি লিচু কিনতে। দোয়েল খেয়ে দেখছে যে খেতে কেমন হয়, যদি মিষ্টি বলে তবেই নেওয়া হবে। তো ও তো খেয়ে একদম মুখে ওর হাসি ফুটে গেছে, এতই মিষ্টি ছিল, খুব মিষ্টি লিচু। তো তাই বলে ওখান থেকে লিচু নিয়ে নেওয়া হচ্ছে। এবার দেখা হচ্ছে আরও যা যা ফল লাগে, আপেল, বেদানা, নাশপাতি, আরও অনেক রকম ফল আছে, তো সেগুলো নেওয়া হচ্ছে। আর এখানে আরেকটা ফল দেখতে পাচ্ছি, এই ফলটার যে কি নাম, এটা কি পিচ ফল নাকি আমি ঠিক জানি না। আপনারা যদি জানেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো মোটামুটি এখন আমাদের ফল সবই নেওয়া হয়ে গেছে। এখানে চোখে পড়েছে কালো জাম আবার। তো এই জামগুলো একটু বেশ ভালো আছে, সব জামগুলো একটু ভালো থাকে না, এটা বেশ ভালো। তো এখান থেকে আমরা কালো জামও নিয়ে নিয়েছি। সব
সব নিয়ে এবার কপিল এসেছিল বাইকে, তো কপিল বাইকেই চলে যাচ্ছে আর দোয়েল বলছে ও কপিলের সাথে বাইকে ফিরে যাবে। তো দোয়েল আর কপিল এবার বাইকে ফিরে গেল আর আমি, মা আর বাবা আমরা তিনজন একটা টুকটুক নিয়ে এবার বাড়ি ফিরছি। আর আজকের এই ছোট্ট ব্লগটা এতটুকুই। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।